100 কোটি টাকার রাস্তা হচ্ছে কেশপুরে, বিজয় উৎসবে বললেন শিউলি সাহা। কেশপুরে 34 বছর বাম সরকারের আমলে কোনো উন্নয়ন হয়নি, তাই বর্তমান সরকারের উন্নয়ন এতটাই হয়েছে তাতে কেশপুরের মানুষ আশীর্বাদ স্বরূপ 1 লক্ষেরও বেশি ভোট দিয়ে দীপক অধিকারীকে জিতিয়েছে। ইতিমধ্যেই কেশপুরে 150 কিলোমিটার রাস্তা হবে বলেও জানান পঞ্চায়েতের প্রতিমন্ত্রী তথা কেশপুরের বিধায়িকা শিউলি সাহা। পাশাপাশি তিনিই বলেন গোটা কেশপুর জুড়ে 100 কোটি টাকার রাস্তা তৈরি হবে। ইতিমধ্যেই তা পঞ্চায়েত দপ্তর থেকে জেলা শাসকের হাত দিয়ে বিডিওর কাছে সার্ভে করার চিঠি পৌঁছে গেছে। কেশপুরের মানুষকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই বিপুলভাবে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করার জন্য। কেশপুরে তৃণমূল কংগ্রেসের বিজয়ী উৎসব পালন অনুষ্ঠানে এসে বলেন শিউলি সাহা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশপুরের বিধায়িকা তথা রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা, কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাজা, ঘাটাল সাংগঠনিক জেলার যুব সভাপতি সৌরভ চক্রবর্তী, জেলার মহিলা সভানেত্রী তনয়া দাস, কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গোড়াই। এছাড়াও উপস্থিত ছিলেন সঞ্জয় পান, শ্যামলাচার্য, উত্তমানন্দ ত্রিপাঠী ও অঞ্চল এবং ব্লকের নেতৃত্বরা। এছাড়াও শিউলি সাহা বলেন, যিনি কেশপুরে দাঁড়িয়ে কেশপুরকে পাকিস্তান বলেছিলেন তাকে আমি বিধানসভায় গিয়ে প্রশ্ন করব, আপনি তো একজন জনপ্রতিনিধি, কিভাবে এই কথাগুলো বলেন? হিরণের নাম না করে কেশপুর থেকে কটাক্ষ শিউলি সাহার। বিরোধী দলনেতাকেও তিনি খেজুরির ঘটনা নিয়ে তোপ দাগেন। সেই সঙ্গে তিনি আরও বলেন, কেশপুরের বিজেপি নেতা তন্ময় ঘোষকে নিয়ে গিয়ে রাজভবনে বলেছেন কেশপুরে বিরোধীরা নাকি বাড়ি ছাড়া। এইসব মিথ্যাচার করে লাভ হবে না, এসে দেখে যান এখানের মানুষ কত আনন্দে রয়েছে। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। 7,000, 10,000 লিড দিয়েছে, সংখ্যালঘুরাও ভোট দিয়েছে। এই বাংলা ধর্ম নিরপেক্ষ বাংলা, এখানে পাকিস্তান আর ধর্মের চিগির তুলে 21-এও জিততে পারেননি, 24-এও জিততে পারলেন না। আগামী দিনে আপনাদের স্বপ্ন বাস্তব হবে না। রাজ্যের বিরোধী দলনেতা বলেছে কেশপুরে ভোট লুট করেছে, তাই নিয়ে কোর্টে যাচ্ছে। আমি ওনাকে প্রশ্ন করতে চাই, তিনি যখন কেশপুরে লুট হয়েছে বলেন, তাহলে আমি কি কোশ্চেন তুলতে পারি না নন্দীগ্রামে কি হয়েছে? নন্দীগ্রামে আপনি যা দেখবেন, আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে কেশপুরে আপনি দেখবেন ভারতী ঘোষ 50,000 ভোট পেয়েছিল, এবারে সেটা 61,000 ভোট পেয়েছে, প্রায় 60+ ভারতীয় জনতা পার্টি ভোট পেয়েছে। তাহলে ভোটটা লুট হলো কি করে? আপনার ওয়েব ক্যামেরা ছিল, আপনি কি নির্বাচন কমিশনের উপরে, ভারতবর্ষের নির্বাচন কমিশন, তিনি সেই নির্বাচন কমিশনের আন্ডারে পুলিশ প্রশাসন কাজ করেছে। আপনি এসপি চেঞ্জ করেছেন, আপনি ডিএম চেঞ্জ করেছেন, যখন যা পেরেছেন বাংলায় তাই করেছেন, তার সেন্ট্রাল ফোর্স দিয়েছেন। তারপরও আপনার ওয়েব ক্যামেরা, সিসি ক্যামেরা কি নেই? তারপরও কেশপুর জেতার পরও যখন আপনি বলেন যে এটা লুট হয়েছে, তাহলে আয়নায় দাঁড়িয়ে আপনাকে আমি অনুরোধ করব, নন্দীগ্রামের জয়টা কি কোশ্চেন মার্ক করে না? তখন কি প্রশ্ন হয় না যে নন্দীগ্রামে এজেন্ট বসেনি যেখানে, সেখানে আপনি কিভাবে জিতেছেন? সেখানে কি তাহলে লুট হয়েছে? কেশপুরে টোটাল কত কিলোমিটার রাস্তা? এই মুহূর্তে টোটালটা হয়তো আপনাকে পুরো দিতে পারবো না, কিন্তু আমি 100 কিলোমিটারের উপর, প্রায় 200 আমি তখনই দেখেছিলাম, মানে পথশ্রী 1, পথশ্রী 2, পথশ্রী 3, এই যে রাস্তাশ্রী, এই এলাকা প্রায় তখন 100-র উপরে ছিল। জাস্ট এটা ইলেকশনের 1-2 মাস আগের ঘটনা। 150-র কাছাকাছি। হ্যাঁ, প্রায় 150-র কাছে। এই মুহূর্তে আরও 50 কিলোমিটার যোগ